সো হাই হ্যালো ব্রাদার, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আজকে আপনাদের মাঝে রিভিউ করব অন্নপূর্ণানী খাদ্যর দেবী। আশা করি আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক ভালো লাগবে। অন্নপূর্ণানী খাদ্যর দেবী হলো একটি 2023 সালে ভারতীয় তামিল ভাষার নাটক ফিল্ম, যা নিশাল্ট কিশোর তার পরিচালনা অভিষেক পরিচালনা করেছিলেন এবং জি স্টুডিও, নাথ স্টুডিও এবং এবং টাই টাইডাল্ট আর্টস অ্যান্ড অধীনে যতীন শেঠিক এবং এবং আর আর রবীন্দ্রনাথ যৌথভাবে প্রযোজনা করেছিলেন। ছবিতে জয় এবং সত্যরাধের পাশাপাশি নাম ভূমিকার অভিনয় করেছেন নয়থান একটি অপূরণীয় অনুসরণ করেছেন, যিনি একজন শেফ হওয়ার স্বপ্ন দেখেন এবং তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তিনি যে বাধাগুলো অতিক্রম করেন। ছবিটিতে আনুষ্ঠানিকভাবে জুলাই 2022 এর ঘোষণা করা হয়েছিল। অবস্থায় শিরোনামের 75 কারণ একটি প্রধান চরিত্রে 75তম চলচ্চিত্র এবং ছবিটিতে শিরোনামে অক্টোবর 2023 এই ঘোষণা করা হয়েছিল। প্রধান ফটোগ্রাফার 2023 সালের এপ্রিলে চেন্নাইয়ে শুরু হয়েছিল। তিরুচিরাচন অনুষ্ঠিত সময়সূচি 2023 সালে সেপ্টেম্বরের মাঝামাঝি মধ্যেই মোড়ানো সঙ্গীত পরিচিত করেছেন। থামন এস সিনেমাটোগ্রাফ আর পরিচালনা করেছেন সত্য শৌরিয়ার এবং সম্পাদনা করেছেন প্রবীত্র অ্যান্টলি। অন্নপূর্ণানী 1 ডিসেম্বর 2023 এই গ্রন্থাগার মুক্তি পান এবং সমালোচনার কাছ থেকে মিশ্র থেকে নেতিবাচক রিভিউ পেয়েছিলেন। ছবিটিতে বক্স অফিসের বোমা হয়ে ওঠে। গাইজ, আপনাদেরকে জানাবো এই মুভির পরিচালনা করেছেন নীলেশ কৃষ্ণ, চিত্রে নিয়োগ করেছেন নীলেশ কৃষ্ণ, অভিনয় করেছেন নয়নতারা। মুভিটির মুক্তির তারিখ 1 ডিসেম্বর 2023। দেশ ভারত। আমরা জানবো মুভিটির পটভূমি। অন্নপূর্ণানী একজন উচ্চাঙ্গ শেফ, যিনি হোটেল ম্যানেজমেন্টে একটি ডিগ্রি অর্জন করতে চান এবং তার প্রতিমা শেফ অনন্য সুন্দরাজের মতো কর্পোরেশন শেফ হওয়ার জন্য সিঁড়ি বেড়ে উঠতে চান। তার পরিবারের বংশ শ্রীমঙ্গল মন্দিরে সেবা করার জন্য নিবেদিত হয়েছিল, যেখানে তার বাবা ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া খাবার রান্না করে ব্রহ্মা পরিবার শুধুমাত্র নিবেদিত খাবার খায়।
অল্প পুরানি বাবা তাকে এমন একটি ঘরে থাকতে দিতে অধিকারী মনে করে সেখানে মাংস পরিবেশ করার সময় এবং রান্না করা হয়। তাকে এমন একটি ডিগ্রি অর্জন দিন দিন করতে দিন যেখানে তাকে মাংসর পরিচালনা করতে বাধা করা হয়। সাই হক অন্যান্য প্রবর্তকের পরিচালনায় সেফ হওয়ার সিদ্ধান্ত অটল থাকে এবং গোপন এক বিশ্ববিদ্যালয়ের হোটেলের ম্যানেজমেন্ট কোর্টের যোগ দেন, যেখানে তার বাবা-মা বিশ্বাস করেন যে তিনি এমবিএ করেছেন। তারপর একদিন তার বাবার হাতে হাত ধরার পরে মুরগির পায়ের টুকরো খেতে এবং তারপর তাকে জোর করে বিয়ে করা হয়। তার বিয়ের দিন সে তার বন্ধু ফারহানের সাথে চেন্নাই পালিয়ে যান। তারপরে তিনি একই হোটেলে চাকরি পেতে পরিচালিত করেন, যেখানে তার প্রতিমার কাজ করে এবং সম্ভাবনা সেরা ফেল হওয়ার চেষ্টা করে। তিনি ফ্রান্সিস ফরমান রাষ্ট্রপতির মুগ্ধ করতে হয়। শেফ ডি কুইজিনের উন্নীত হয়। শেফ আনন্দের ছেলে শেফ অস্বাভাবিক ধীরে ধীরে আনন্দ করে ওঠে এবং একটি ওভেট দুর্ঘটনার মাধ্যমে তাকে তাকে নাশক করা যায়। ফলে তার আগ্রহ সীমা হয় এবং তার দারিদ্র খুবই নিঃশৃঙ্খল হয়ে যায়। কঠোর পরিশ্রমের মধ্যে তিনি ভারতের সেরা শেফ হওয়ার প্রশিক্ষণ নিয়ে সক্ষম হয় এবং তার দ্রুত হারানোর শ্রদ্ধায় জিনায়ের সক্ষম হয়। তো গাইস, মুভিটির সমালোচনা সমূহ প্রত্যক্ষ ও জানানো হবে। ইন্টারেস্টিং টু এর জননীয় কে ফিল্মস 5 স্টারের মাধ্যমে 2.5 রেট দিয়ে বলেছে যে এটি আরো মননের হতে পারে যদি এটি অনেকেই বিশেষ বার্তা জোর করে খাওয়ানোর প্রলোভন বোধ করার পর থেকেই নির্মাণ ধারণা মনোনীত করে। এর স্লোগান ছবিটিতে 5 এর মধ্যেই 3 নাম্বার রেট দিয়েছেন বলেছেন নয়নতারা তার স্ক্রিনওপরের ব্যবহার করে। আমাদেরকে অনন্য এর তার সুপারস্টারের জন্য রুট করার জন্য নারীর ক্ষমতায়ের বার্তাগুলো বানান করে যা চলচ্চিত্রটির জানায় যায়। টাইম নাও এই রাইসা নাসরিন ছবিটিতে
5 বছরের মধ্যে 3 নম্বরের রেট দিয়েছেন। বলতেছে নথ নারায়ণ জীবনের ঐতিহাসিক। তো গাইজ আজকের ভিডিও এখানে পর্যন্ত ছিল। আশা করি আপনাদেরকে ভালো লাগবে।